গার্লফ্রেন্ডের বাবা হত্যার হুমকি দিছে, আমার বাড়িঘর ভেঙে গেছে, আমার টাকার সমস্যা, এই ধরনের বিভিন্ন গল্প। ভাই আমাকে একটা গল্প সাজায় দেন, আমার সপ্তাহখানেক 10 দিন পর আমার একটা কমিশন, আমাকে একটা গল্প সাজায় দেন। আমি নদী ভাঙার ঘটনা তোমাকে সাজাই দিলাম, কিন্তু তুমি তো কুমিল্লার মানুষ ভাই। তুমি কিভাবে তুমি ওই নদী ভাঙার ঘটনা বলবা? আমার মনে হয় এই কোশ্চেনটা আমার থেকে আপনি অবশ্যই বেশি শুনেন, কিন্তু আমিও মোটামুটি ভালোই শুনি। সেটা হলো যে আমাকে অনেকেই বলে ভাই আমাকে একটা গল্প সাজায় দেন, আমার সপ্তাহখানেক 10 দিন পর আমার একটা কমিশন, আমাকে একটা গল্প সাজায় দেন। তো আমি সবসময় তাদেরকে বলি যে ভাই আসলে আমরা যদি গল্প সাজায় দেই আপনাকে, সেটা তো আমাদের গল্প হবে, আমরা ধারণ করব, আপনি গল্পটা ধারণ করতেছেন না। তো আপনাকে এ থেকে বি জিজ্ঞেস করলে আপনি পরে আর উত্তর দিতে পারবেন না, কনফিউজড স্বাভাবিক। হয়ে যাবেন। তো এর থেকে বেটার আপনি লাইক কমিশনে নিজেকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এ সম্পর্কে আমরা তো বিভিন্ন ভিডিওতে কথা বলেছি, সেগুলো হুম। দেখতে পারেন। নিজেকে সুন্দরভাবে অ্যান্ড কনফিডেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আশা করা যায় যে ভালো কিছু হবে। কিন্তু তারপরও আমরা তো দেখি এই কমিশনের গল্প নিয়ে কিছু ফরম্যাট আছে, লাইক অল্প কয়েকটা টপিক আছে প্যারাগ্রাফের মতো। ইংলিশ বইয়ে আমরা যেরকম প্যারাগ্রাফে কয়েকটা টপিক দেখি, ওরকম কয়েকটা টপিক আছে যে গার্লফ্রেন্ডের বাবা হত্যার হুমকি দিছে, আমার বাড়িঘর ভেঙে গেছে, আমার টাকার সমস্যা, এই ধরনের বিভিন্ন গল্প। তো আপনি যেহেতু অনেক দিন থেকে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয় আসলে এই গদবাঁধা গল্পগুলো দিয়ে কমিশনে ভালো কিছু করা যায় কিনা, বা এটার কি খুব বেশি একটা প্রভাব পড়ে কিনা কমিশনের পজিটিভ বা নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে? খুব ভালো প্রশ্ন আসলে। তুমি যেটা বললা একটু আগেই, যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই গল্প 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 ভাই, কমিশনে পাশ করার সাফল্য এটা ওইটা অনেক ধরনের ব্যাপার। যেটা তুমি অলরেডি বললা, সত্যি কথা এটাই, মানে তোমার গল্প তোমার গল্প, তোমার গল্প অন্য কেউ ধারণ করতে পারবে না স্বাভাবিকভাবে। হ্যাঁ, স্বাভাবিক, এটাই আসলে বিষয়। যখন তোমার গল্প অন্য কেউ ধারণ করবে, সে কোনো না কোনো জায়গায় কিন্তু আর সামনে এগোতে পারছে না, কারণ গল্পের সামনে কি ছিল তুমি ভালো জানো, উনি তো আর জানে না। হুম। ওকে, এখন ব্যাপার হচ্ছে কি, তুমি এটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি। আমি অনেকের কমিশনের ভেরবালে, কমিশন দেওয়ার পরে যে কাগজগুলো দেয়, অনেকের ভেরবালে মোটামুটি চেষ্টা করি দেখার জন্য, বোঝার জন্য মেইন টপিকগুলো কি নিয়ে কথা বলে। আম, এখন থেকে 2 বছর আগের যে কমিশনগুলো দেখতাম আর এখন যে কমিশনের কাগজগুলো দেখি, সত্যি কথা বলতে এখন কমিশনের গল্প একদম যাচ্ছে তাই, মানে খুব একটা গুরুত্ব দিয়ে কমিশন হয় না, এটা বললেই ভালো হয়। আমি কারো কারো মুখে শুনি যে কমিশন 30 মিনিটসও হয় না। হুম। 2 থেকে 3 পৃষ্ঠার একটা কমিশন শেষ। এটা পিছনে অনেক কারণ আছে, তুমি জানো বাংলাদেশ নিরাপত্তা, মানে নিরাপদ দেশ যখন থেকে হয়ে গেছে, বাংলাদেশ যেহেতু নিরাপত্তার একটা দেশ, সেহেতু তোমার গল্প কি আর এমন হবে, এই ধরনের একটা থট ওনাদের মাথায় থাকে। আমি হয়তো আমার অনেক পরিচিত অনেকেই আছে যারা দুভাষী হিসেবে কাজ করে কমিশনে। আমি ব্যক্তিগতভাবে মানে অভিজ্ঞতার কারণে বা অভিজ্ঞতা নেওয়ার জন্য ওদের সাথেও অনেকের সাথেই কথা বলেছি, এবং ওরা আমাকে যেটা বললো যে আসলে ঘটনা হচ্ছে এইরকম। এখন কমিশনের দিন থেকে বা কমিশন যখন হয়, কমিশন যখন স্টার্ট করা হয়, তখন আসলে ওরা কিছু ইম্পর্টেন্ট জিনিসের উপর ফোকাস করে, ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, তোমার বাংলাদেশ ছাড়ার কারণ, বাংলাদেশে ফেরত যাবা কেন, এই এই যে যে ব্যাপারগুলো, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিছু ব্যাপার বলে। তবে হ্যাঁ, যখন মাইনরিটি প্রশ্ন আসে, হুম, হিন্দু ভাইদের অথবা এমন কোনো কিছু যেটাতে উনি প্রশ্ন করছে যে আসলে ওনার জীবনের হুমকি, এই ধরনের কোনো টপিক যদি হয়, তাহলে যেই প্রশ্ন করছে কমিশনে, ওনারা ওখানে থেমে যায়, মানে তোমার কাছ থেকে আরো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। ওইগুলোকে না আসলে ওরা খুব বেশি যাচাই বাছাই করার চেষ্টা করে, ওই গল্পগুলো আসলে সময় নেই। হুম। এবং হয়তো বা ওর ধারাবাহিকতায় ওই ভাইটি হয়তো ডকুমেন্ট পেয়েও যায়, অথবা ওরা হয়তো বা দ্বিতীয়বার আবার ডাকে ভেরিফাই করার জন্য আসলে কি ওই ধরনের গল্প ওনার জীবনের সাথে ঘটে গেছে কিনা। কিন্তু এখন আসি তোমার গল্প প্রসঙ্গে। এখন গল্প যেহেতু খুব একটা মিনিং রাখছে না, সেহেতু তুমি যে গল্পই বলো না কেন, দিন শেষে তুমি নেগেটিভই পাচ্ছ। হুম। তার মানে গল্প হওয়া উচিত এরকম যেটা তোমার জীবনের সাথে যায়, যেটা তুমি চোখ বন্ধ করে আসলে ইমাজিন করতে পারো যে তোমার এই গল্পগুলো তোমার জীবনের সাথে ঘটে যাওয়া, অথবা তোমার ভাইয়ের সাথে, অথবা তোমার পরিবারের সাথে, অথবা তোমার এলাকার মধ্যে ঘটে যাওয়া। এখন তুমি কথার কথা, তুমি কুমিল্লা বা ওই ওই সাইডের মানুষজন, এখন তুমি নদী ভাঙ্গনের কেস কিন্তু দিতে পারছো না লজিক্যালি। তো তোমাদের এখানে কিন্তু নদী ভাঙে না, আমরা খুব একটা দেখি না, আমরা দেখি পদ্মার পাড়ের মানুষের নদী ভাঙনের গল্পগুলো আসে সাধারণত। তো এই যে যে ব্যাপারগুলো, আমি নদী ভাঙার ঘটনা তোমাকে সাজাই দিলাম, কিন্তু তুমি তো কুমিল্লার মানুষ ভাই, তুমি কিভাবে তোমার ওই নদী ভাঙার ঘটনা বলবা? তোমার সাথে কিন্তু রাইট। যাচ্ছে না। জি। তার মানে হচ্ছে আমাদেরকে যখনই যে বা যারা বলে যে ভাইয়া গল্পগুলোর ক্ষেত্রে কি বলতে পারি, আমরা তখন আসলে উল্লেখ করি যে এ, তোমাকে কমিশন যেই ধরনের কাজের উপরে, যেই ধরনের গল্প বা ঘটনার উপরে তোমাকে ইন্টারন্যাশনাল প্রোটেকশন দিবে, সেই গল্পগুলো বা ঘটনাগুলো হচ্ছে এইগুলোর উপরে। আমরা বলে দিই, হুম, তোমার যুদ্ধ, তোমার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড কিছু হয়, তোমার দেশের মানে জাতি বর্ণ, এই যে যে ব্যাপারগুলো নিয়মিত আছে। কিছু ক্রাইটেরিয়া হ্যাঁ অবশ্যই হ্যাঁ, আছে। অবশ্যই, তুমি যদি ওই ধরনের গল্পের উপর ফোকাস করতে পারো, তাহলে হয়তো তোমার এটা দিয়েই দেয়। আমি এমন অনেককেই চিনি, প্রেম সংগঠিত গল্প বলেও অনেকে পজিটিভ পেয়ে গেছে। আসলে প্রেম সংগঠিত শুনতে খুব ভালো লাগে, আসলে কিরকম একটা ব্যাপার। উনি হয়তো ওনার জীবনে ঝুঁকি ছিল,
হয়তো এই গল্পটার মধ্যে ওনার যে গল্পটা ছিল এই গল্পটাতে জীবনে ঝুঁকি ছিল, মানে হয়তো কোনো না কোনো কারণে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, অথবা পুলিশের ভয় দেখানো, হয়রানি করা, এই ধরনের ব্যাপারের কারণে। এখন উনি যেই লোকটা এই ধরনের গল্প বলার কারণে পজিটিভ পেয়েছে, ওর গল্প তো তুমি পুরোটা জানো না, হয়তো আংশিক কিছু, হ্যাঁ আমি তো আমার প্রেম সংগঠিত গল্প বলে জিতে গেলাম। হুম। এই ব্যাপার আসলে এখন কমিশনগুলো ওইভাবে আসলে নিচ্ছে না, এটা বললেই ভালো হয়। তার মানে তুমি গল্প বলো আর যাই বলো, যেভাবেই বলো না কেন, ওই গল্পটা তোমার ভিতরেই ধারণ করতে হবে। তুমি ফোকাস করো তোমার অন্যান্য যে ব্যাপারগুলো আছে, ভাষা, কাজ, ইত্যাদি ইত্যাদি। গল্পটাকে এখন আসলে ওইভাবে খুব একটা গুরুত্ব না দেওয়া, তবে একদমই না দেওয়া যাবে না। তুমি যে গল্পটা বলবা তোমার ভিতরে ধারণ করো। দেশে ফেরত গেলে তোমার জীবনে ঝুঁকি আছে, এইটাকে চিন্তা করে তুমি তোমার গল্পটাকে সাজাও। যদি এরকম কোনো কিছু তুমি ফোকাস করাতে পারো ওই কমিশনে, হয়তো তোমাকে ইন্টারভিউতে অনেক ধরনের প্রশ্ন করে হয়তো ওরা চাইলে দিয়েও দিতে পারে 2 বছরের কাগজ অথবা 5 বছরের কাগজ। এই হচ্ছে বিষয়টা। জি, আপনি খুব সুন্দর করে খুব গুছিয়ে উত্তরটা দিলেন। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কিন্তু তারপর এতদিনের এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনার থেকে যা শেখা যা শোনা সেটা দিয়ে লাইক আমি নির্দ্বিধায় বলতেই পারি যে এখন প্রথম কমিশন আর কি রেজাল্ট আপনি সবসময় যেটা বলেন যে 90% এখন ওরা নেগেটিভ রেডি করেই রাখে। আমি যাব, আমাকে সালাম দিবে, সালামের উত্তর দিবে, কমিশন নেগেটিভের কাগজ দিয়ে দিবে। তুমি মজার ব্যাপার শোনো, মাইনরিটিও কিন্তু এখন নেগেটিভ পাচ্ছে। হুম, সব মাইনরিটিরই কি আসলে দেশের সমস্যা? না। আসলে কি আমাদের বাংলাদেশিদের অনেক সমস্যা? হ্যাঁ, কারো কারো হয়তো সমস্যা আছে, কিন্তু সবারই কিন্তু সমস্যা নাই। জি, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি। তো আমরা আসলে কি করি, আমরা না অনেক সময় মানে অনেক বানানো ডকুমেন্ট আনি, ওরাও জানে এগুলো বানানো। তো আমার কথা হচ্ছে আমরা শুধু শুধু এমন কিছু বলবো না যেটা আমার সাথে হয় না। আমরা বলে ফেলি মামলা। আমি এমন অনেকের গল্পে শুনেছি এরকম, আমার নামে মামলা হয়েছে, কমিশনের শেষের দিকে এসে বললো যে তোমার মামলার কপিটা লাগবে, কপি তো নাই। তো স্বাভাবিকভাবে নিজেই নিজের জায়গাতে হেরে কপি। গেলাম। তো লাইক প্রথম কমিশনের গল্প তো অবশ্যই গুরুত্বপূর্ণ নিজেকে প্রেজেন্ট করার জন্য, নিজের জীবনের ঝুঁকিটা বোঝানোর জন্য। কিন্তু তারপরও দ্বিতীয় কমিশনের দিকে আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত। আমাদের কাজকর্ম, আমাদের ভাষা, ইতালির কালচারের সাথে আমাদের লাইক মিশে যুক্ত যাওয়ার একটা হওয়া, ব্যাপার। মিশে যাওয়া, বা ইন্টেগ্রালে আমাদের করার যে হ্যাঁ ব্যাপারগুলো থাকে যে। ভাষার দিকে বেশি জোর দেওয়া, এই ব্যাপারগুলো আমার মনে হয় যদি এগুলোর দিকে আমাদের ভাইয়েরা বেশি ফোকাস করে তাহলে ব্যাপারটা তাদের জন্য আরো বেশি হ্যাঁ, অবশ্যই। উপকারী হবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ তুমি জানো এখন কিন্তু এমন হচ্ছে যে তোমার প্রথম কমিশনের পরে যখন তুমি রিকোর্সটা করো, তোমার উদিয়েন্সের যে ডেটটা আছে এখন থেকে 2 বছর 3 বছর, আমাদের অনেক ভাইরা কমেন্টস করে হুম, যে ভাই আমার উদিয়েন্স বা দ্বিতীয় কমিশনের ডেট 2030, এটা কি আগানো যাবে? এটা আসলে না অটোমেটিকলি আগানো হবে। ওরাই আগানো, মানে এটা কাজটা ওরাই করবে। তুমি জাস্ট তোমার ফোকাস করে তোমার ওই জিনিসের উপর। তুমি তো মাত্রই বলে আসলা না তোমার তো নেগেটিভ, মানে তোমার গল্পেতে ভয়ঙ্কর কিছু ব্যাপার ছিল, তাই না? হুম, হুম, তো ওরা হয়তো বা খুব একটা গুরুত্ব না দিয়ে তোমাকে রিকোয়েস্ট করার জন্য বলে দিল বা নেগেটিভ দিয়ে দিল। তুমি এখন ফোকাস করে তোমার বাকি জিনিসগুলোর উপরে, ইনশাল্লাহ ডকুমেন্ট হয়েই যাবে, হয়ে যায়। এবং এখন হচ্ছে, আমরা দ্বিতীয় কমিশনের নেগেটিভের কথা যদি শুনি বা বলি, হয়তো বা 100-এর মধ্যে মনে হয় আই ডোন্ট নো, মেবি 3 বা 4% হবে হয়তো দ্বিতীয় কমিশনে নেগেটিভ পায়, বাট বাকিরা কিন্তু পজিটিভ পায়। কেন? ওই যে ইন্টেগ্রালের ব্যাপারগুলো থাকে, হুম। বাড়ি কিনে ফেলেছে, গাড়ি করে ফেলেছে, পাতেন্তে, এটা ওইটা, দোকান, নিজের নামে রেস্টুরেন্ট, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, লাইক যেমন একটা বাংলা প্রবাদ আছে না যে জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। তো এক্স্যাক্টলি। গল্প হোক যথাতথা কর্ম হোক ভালো, জি। যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ইতালির অর্থনীতির জন্য, ইতালির কালচারের জন্য ইউজফুল, হুম, আপনি ওদের এখানে কোনো একটা কিছু অবদান রাখতে পারবেন, তাহলে অবশ্যই। আশা করাই যায় যে আপনাকে ওরাও রাখতে চাইবে ওদের দেশে। হ্যাঁ, ধন্য- ব্যাপারগুলো এগুলোই। জি। ধন্যবাদ ভাই আপনার এতক্ষণ সময় দেওয়ার জন্য। No problem.